নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সৌমিলের সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে। অনেক দিন পরেই তোমাদের সামনে এলাম, তাও আগের মতো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, এটাই আশা করব ভগবানের কাছ থেকে। চলো, এসে যখন পড়েছি আবার সেই আগের মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তার আগে বলে দেই, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি এক সপ্তাহ পরেই ভিডিও শেয়ার করছি, কারণ প্রচুর রিকোয়েস্ট এসেছিলো দিদি লাইভ করো লাইভ করো। সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা কয়েকদিন না দিয়ে একদম সম্পূর্ণ এক সপ্তাহ ধরে লাইভ করলাম। তো এই ছিল কারণ, এছাড়া আর কোনো কারণ ছিল না। তো চলো, আরও একটি সুন্দর নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। প্রচণ্ড এখন বাইরে গরম, তাই সকালবেলা উঠেই কিন্তু একটু ফ্রেশ হয়ে আমিও যেমন গরম জল নিয়ে বসে গেছি। আজকে ছেলেমেয়ের জন্য দুটো বোতলে মোটামুটি ওআরএস গুলে রেখে দিয়েছি, সারাদিন ধরে ওরা একটু একটু করে খেতে থাকবে। তো এবারে সারাটা দিন কিভাবে কাটাই, কি করি না করি পুরোটাই শেয়ার করছি। তবে আজকের দিনটা একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠী। জানি তোমরা অনেক দেরিতেই ভিডিওটি পাচ্ছ, কিন্তু কিচ্ছু করার নেই। এত দেরিতে এই ভিডিওগুলো পোস্ট করার জন্য অবশ্যই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নেবো, প্লিজ কেউ কিছু মনে করো না। তবে ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা উঠে মোটামুটি ছেলে একটু পড়াশোনা করতে বসে গেছে, আমি এই দিকে গরম জল একটু খাচ্ছি। আর ওর যেটা যা অসুবিধা ও কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করে যাচ্ছে। কিছুদিন পরেই পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, আমি কিছু ওর বইপত্র খাতা সব কিছু নিয়ে বসে গেছি, আর ও একদিকে বসে যাচ্ছে। কিছু যখন অসুবিধা হচ্ছে জিজ্ঞাসা করছে, বা আমারও যখন কিছু অসুবিধা হচ্ছে ওকে ডেকে জিজ্ঞাসা করে নিচ্ছি। মেয়ে তো এই মুহূর্তে ঘুমোচ্ছে। আজকে জামাই ষষ্ঠী মানে অনেকটাই স্পেশাল, অনেক রান্নাবান্না আছে। পড়াশোনা তো সেরকম হবেই না, যেহেতু সবাই চলে আসবে। তো সেই কারণে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি উঠে ছেলে আমি পড়াশোনার কাজগুলো মিটিয়ে নিচ্ছি। আমার ছেলে সেরকমভাবে কথার অবাধ্য হয় না, আর হয়তো নিজের মুখে ছেলের সম্বন্ধে সুনাম করতে নেই ঠিকই, কিন্তু কি বলতো, আমি এটা মানি মানে ও যেটা ভালো করে সেটা অবশ্যই ভালোটা বলা ঠিক। তো এই রকম আমি কিন্তু ওকে এই মুহূর্তে ডেকে নিয়েছিলাম কিছু জিজ্ঞাসা করার জন্য। ও কিন্তু ওর পড়াটা ছেড়ে উঠে এসছে, আর ওর সমস্ত পড়াগুলো কোনখানে কি আছে বা কোনটা কি হবে পরীক্ষার সম্বন্ধে আমি কিন্তু ওর থেকে জিজ্ঞাসা করে নিয়ে ওকে ওর মতো কোনটা ওর ঘাটতি আছে পূরণ করার চেষ্টা করব। তো চলো, এই রকমভাবে পড়াশুনো দিয়ে দিনটা শুরু হচ্ছে। এরপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি করে রান্নাবান্নার দিকে এগিয়ে যাব, কারণ সবাই এসে যাবে। সবাই বলতে দিদিরা আসবে সকালবেলা। আর আমরা আজকে বাপের বাড়ি যাচ্ছি না। বাপের বাড়ি যাচ্ছি না, তার কারণটা কি আছে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তার মাধ্যমে জানতে পারবে। তো ছেলে তো আমাকে ওর পড়াটা বুঝিয়ে দিয়ে মোটামুটি আনন্দে নাচতে নাচতে পড়াশোনা করতে চলে যাচ্ছে। আর আমিও কিন্তু ঘড়ির কাঁটাতে দেখে যাচ্ছি যে বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই তাড়াতাড়ি করে মোটামুটি ওর পড়াটা ওর মতো একটু রেডি করে চিন্তা ভাবনা চলছে মাথার মধ্যে, কি রান্নাবান্না করব বা কি কাজকর্ম করব। চলো, আস্তে আস্তে মোটামুটি অনেক সকাল থেকে উঠে গেছি বলে একটু হাই তুলে দিচ্ছি, ঘুম এসে যাচ্ছে। আবার ছেলে যে পড়তে বসেছিল তারও কিছু টাস্ক তৈরি করে দিতে হবে, সেইগুলো ও দিয়ে গেল। তো আমিও ওকে বললাম তোমার মতো তুমি পড়ো, আমি এদিকে রেডি করছি। তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর আমার মেয়েকে দেখো, ওর পিসিমণিরা এই যে ফ্রুটি এনে দিয়েছে বলে ও কেমন আনন্দে নাচানাচি করে গানটা করে যাচ্ছে, ওর মুখে শুনে নাও। পেলে দিদিরা চলে এসছে, ওদেরকে একটু টিফিন দিয়ে আমি কিন্তু এদিকে রান্নাবান্নার কাজে চলে এসেছি। অনেকক্ষণ আগে থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছো, একটু অন্যান্য দিনের থেকে স্পেশাল কিছু থাকবে আর বেশি থাকবে। এইদিকে এই মুহূর্তে আমি একটা মাছের কারি বানাচ্ছি, মাছের একটা কারি বানাবো, দই মাছ। তো এই রকম করে কারিটা বানাচ্ছি, আর একদিকে তো দেখতেই পেলে মাছ ভাজা আছে, আর এইদিকে হচ্ছে মাছের ডিম দিয়ে আম দিয়ে চাটনি। চলো আস্তে আস্তে রান্নাবান্না করে নিই আর কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি।
আমরা প্রতি বছরই সকালে বাপের বাড়ি গেলে দিদিরা বিকেলে আসে, আর দিদিরা যদি সকালে আসে আমরা বিকেলে যাই। একটা দিন সবাইকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তোমাদের দাদাভাই ছুটিতে আছে ঠিকই, বাড়িতে দেখতে পাচ্ছ না, কারণ একটা ইমার্জেন্সি কাজে বাইরে গেছে। তো আসতে কিন্তু সন্ধে হয়ে যাবে, সকাল থেকে বেরিয়েছে। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা আর বাপের বাড়ি গেলাম না। তো মাকে বলে দিয়েছি যে তুমি সন্ধেবেলা চলে আসো, কারণ দিদিরাও থাকবে, দিদিদেরকে বলেছি যে থাকার জন্য। আর যেহেতু কি বলতো ভাই আছে ছুটিতে, তো সবাই মজা করে কাটাবো এই চিন্তা ভাবনা করেই কিন্তু দিদিদেরকে জোর করে থাকতে বলে দিয়েছি। আর আছে মা বাবা বাপের বাড়িতে, কারণ ভাইরা বিকেলবেলা যাবে শ্বশুর বাড়ি। সেই কারণেই বললাম যে যেহেতু তোমাদের দাদাভাই একটু রাত করেই বাড়ি ফিরবে, তাই এখানে চলে আসতে। সত্যি কথা বলতে কিছু কিছু অনুষ্ঠান কখনো পুরনো হয় না, আর এই অনুষ্ঠানগুলোতে সবাই যখন একসঙ্গে সময় কাটানো হয় না, দারুণ লাগে। বিশেষ করে জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, এই দিনগুলো। তো সববারে তো তোমাদের দাদাভাই থাকতে পারে না, এবছর যেহেতু আছে সেই কারণে কিন্তু সবাইকে একসঙ্গে মানে জড়ো করব এই চিন্তা ভাবনা করেই কিন্তু মা বাবাকেও ডেকে নিয়েছিলাম। আজকে কিন্তু দুপুরে হালকা পাতলাভাবে একটু অনেকটাই স্পেশাল রান্না হয়েছে। শাক ভাজা, এই বাটিটা মেয়ের জন্য লঙ্কা বাদ দিয়ে একটা ঢ্যাঁড়স, চিংড়ি সব কিছু দিয়ে হয়েছে। আর দেখতেই পেলে একটা ভর্তা, চাটনি আর দই মাছ। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামাইবাবু চলে এসেছিলো। আর এই টম অ্যান্ড জেরিকে দেখো, সব সময় এরা খেলাধুলো করছে। তো তোমরা এই মুহূর্তে দেখছো লুচি ছোলার ডাল বসে গেছে। এটা কিন্তু একদম বিকেলবেলা থেকে প্রস্তুতি চালু হয়ে গেছে। আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে খুব আড্ডা মারলাম, টিভি দেখলাম, গল্প করলাম, মানে এত সুন্দর মুহূর্ত কাটালাম, মানে দারুণ দারুণ, মানে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। আর দেখতেই পেয়েছিলে জামাইবাবু যেহেতু একেবারে দুপুরে এসেছিলো, টিফিন করেনি। তো সবাই কিন্তু চিন্তা ভাবনা করলাম যেহেতু সবাই সন্ধেবেলাটা একসঙ্গে সময় কাটাবো, আবারও কিন্তু এইরকম লুচি ছোলার ডাল মিষ্টি দিয়ে কিন্তু হালকা করে টিফিন করে নেব, আর মজা করতে করতে আনন্দের মুহূর্তগুলো কাটাবো। আমি একটু একটু করে লুচি ভেজে নিচ্ছি, এইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর তারপরে দিদিকে বলে যাচ্ছি তুমি আস্তে আস্তে করে প্লেটগুলো রেডি করো, কারণ কিছুক্ষণের মধ্যে মা এসে পৌঁছে যাবে। বাবা তো একটু রাত্রে আসবে, তবে আজকে কিন্তু আমার বাবা নিজের হাতে মটন বানাবে, দারুণ বানায় মটনটা। তো এই মুহূর্তে কিন্তু দেখো সবাই একে একে করে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। আর এইদিকে টিভি চলছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। দুপুরে তো দেখতেই পেলে মাছ হয়েছিল। তো দিদি বলল যেহেতু আমার মা বাবা রাত্রে আসবে আর তোমাদের দাদাভাই নেই, সেই সব চিন্তা ভাবনা করে বলল যেহেতু আমরা আছি, রাতেই তুমি মাংসটা করো আর দুপুরে মাছ করে দাও। তো এই রকম আলোচনা করেই কিন্তু রান্নার প্ল্যানিংটা হয়েছিল। তো সবাই সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। খাওয়া দাওয়ার পরেই কিন্তু কি হবে এবারের কাজ, আমার মেয়ে এসে বসে গেছে বইপত্র নিয়ে, টুকটাক ছড়া এই সবগুলো শিখেছে, সবাইকে শোনাচ্ছে। ওর পিসে মনে মোটামুটি বসে গেছে বইপত্র নিয়ে ওর পড়া ধরার জন্য, ওকে একে একে জিজ্ঞাসা করে যাচ্ছে, আর ও কিন্তু খুব সুন্দর করে ছড়াগুলো বলে যাচ্ছিল। তো আজকে রাতের মেনু হালকা পাতলা, কারণ সবাই বুঝতেই পারছো প্রচণ্ড গরমের ওয়েদার। হালকা পাতলা বলতে পটল ভাজা, আর এই দিকে হচ্ছে একটু আমের চাটনি আর মাটন, আর থাকবে স্যালাড, পাঁপড় ভাজা, দই, মিষ্টি এইসব। তো এই মুহূর্তে আমি কিন্তু সমস্তটাই জোগাড় করে রেখেছি, বাবার জন্য ওয়েট করছি। বুঝতেই পারছো বাবা যেহেতু ব্যস্ত থাকে সমস্ত রুগীপত্র চেম্বার নিয়ে, তারই মাঝে কিন্তু একটু টুক করে ফাঁক করে এসে রান্না করে যাবে, সমস্তটাই রেডি করে রেখে দিতে বললো। কিছুক্ষণের মধ্যেই বাবা এসে মোটামুটি রান্না করে গেছে, আবার কিন্তু চেম্বারে ফিরে গেছে, আবার রাতে ঢুকবে। বুঝতেই পারছো ডাক্তারবাবু মানে ব্যস্তই থাকে। তো এত সুন্দর রান্না হয়েছিল, দেখো শুধু কালারটা দেখো, মানে কোনো কথা হবে না। এই মুহূর্তে যে ভয়েস দিচ্ছি আমার কিন্তু জিভে জল চলে আসছে সেই লাল লাল ঝোলটা দেখে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো। আর দেখো এই মুহূর্তে মা কিন্তু জামাই ষষ্ঠীটা করে নিচ্ছে, আর মেয়েও কিন্তু দেখো পাশে বসে গেছে। তো চলো আস্তে আস্তে আমাদের জামাই ষষ্ঠীটা কেমন হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কিন্তু দাদা ভাইকে তোমরা দেখতেই পাচ্ছ মা জামাই ষষ্ঠীটা করে নিচ্ছে, কিন্তু তোমরা হয়তো ভাবছো যে আমাদের জামাইবাবুকে কেন জামাই ষষ্ঠীটা করা হলো না। প্রথমত বলি আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, জামাই ষষ্ঠীটা মূলত শাশুড়ি করে। যেহেতু আমার শাশুড়ি নেই আর আমি সম্পর্কে কিন্তু ছোট, যদি বড় হতাম তাহলেও হয়তো আমি করতে পারতাম। এই কারণেই কিন্তু জামাইবাবুকে কোনো জামাই ষষ্ঠী করা হয় না, কিন্তু জিনিসপত্র দেওয়া আর হচ্ছে খাওয়া দাওয়া সম্পূর্ণটা যা রিচুয়াল আছে সেটাই সম্পূর্ণ পালন করা হয়।
তারপরে কিন্তু দেখো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আমার মায়ের কী কাজ বলো তো, রান্নার শেষে সমস্ত খাওয়া দাওয়ার শেষে বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে মেয়ের কষ্টটা কমানোর জন্য। তো চলো আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা। খুব শীঘ্রই আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।